এটা কি শুরু থেকে শুরু করব না হচ্ছে ই এর ভ্যালু নিয়ে কনফিউশন ওটা ক্লিয়ার করে দিব? আচ্ছা, শুরু থেকে শুরু করব। সো এটাও মেইনলি হচ্ছে এই কোশ্চেনটা এরকম দেওয়া থাকবে, গিভেন পি এর ভ্যালু দেওয়া আছে আর কিউ এর ভ্যালু যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট দিছে আমাদের নিজস্ব আইডি নিয়ে করতে বলছে, বাট পরীক্ষার হলে কি এর ভ্যালুটাও দিয়ে দিবে। পারফর্ম RSA encryption and decryption on the text কম্পিউটার নেটওয়ার্কস। সো কম্পিউটার নেটওয়ার্কস এর এই টেক্সটের মধ্যে হচ্ছে ওই এনক্রিপশন ডিক্রিপশন করতে হবে। আরে ছবিটা ডাউনলোড দিছিলাম মনে হয়। এখান থেকেই দেখাই। সো এখানে হচ্ছে গিয়ে আইডি 88 ধরে করছি। সো নিয়ারেস্ট প্রাইম নাম্বার 88 এর নিয়ারেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 89। এটা কিউ এর ভ্যালুর জন্য কোশ্চেনে বলে দিছিল কিউ এর ভ্যালুটা হচ্ছে এই দ্য নিয়ারেস্ট প্রাইম নাম্বার। সো ফার্স্ট অফ অল এন এর ভ্যালু বের করতে হয়। এন এর ভ্যালু বের করার রুলস হচ্ছে পি ক্রস কিউ। সো এন এর ভ্যালু আসলো, তারপর আসে হচ্ছে জেড এর ভ্যালু। এই জেডটাকে অনেকে ফাই অফ এন লেখে, আমাদেরকে জেড শিখাইছে বাট ওই কে এনডিপি স্যার উনি হচ্ছে ফাই অফ এন শিখাইছে। সেম জিনিস পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। সো এটার ভ্যালু আসছে কত 176। এরপরে আসে হচ্ছে গিয়ে ই এর ভ্যালু। সো ই এর জন্য যেটা করতে হয় আমাকে ই এর ভ্যালু বের করতে হবে আর হচ্ছে ডি এর ভ্যালু বের করতে হবে। ই এর ভ্যালুর রুলস হচ্ছে 1 থেকে বড় হবে আর জেড এর থেকে ছোট হবে। তো এগুলা কিছুই মনে রাখার দরকার নাই, কারণ পরীক্ষার হলে আমি ই এর ভ্যালু কিভাবে কিভাবে আনছি এই জিনিসটা ম্যাম বা স্যাররা দেখতে যাবে না। পরীক্ষার হলে ডিরেক্ট লিখবো লেট ই ইকুয়াল আর ডি ইকুয়াল। সো এটার মানে কনসেপ্টটা অনেকটা এরকম, জেড জেড এর মানটা আমি পাইছি 176। জেড এবং ই নতুন যে ভ্যালুটা বের করব এই দুইটার কমন ফ্যাক্টর বা জিসিডি 1 ছাড়া অন্য কিছু হইতে পারবে না। সো এই জিনিসটা করার জন্য একটা সিম্পল ওয়ে হচ্ছে আমি প্রাইম নাম্বারগুলো দেখব, কারণ প্রাইম নাম্বারগুলা কি ওইটাকে ভাগ করা যায় না, ওইটা প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বার দিয়ে যদি এটাকে ভাগ করা যায় এই 176 মানে জেড কে ভাগ করা যায়, সেক্ষেত্রে তো ওই কমন ফ্যাক্টর ওই প্রাইম নাম্বারটাও হয়ে যায়। সিম্পল জিনিস বা জিসিডি। সাপোজ হচ্ছে গিয়ে 2 হচ্ছে প্রাইম নাম্বার আর আমার জেড এর মান আসছে 10। এখন আমি 2 নিতে পারবো না, কেন নিতে পারবো না? আমি 2 কে 10 দিয়ে ভাগ, তার মানে 2 আর 10 এর কমন ডিভিজর হচ্ছে গিয়ে 1 ও আসে 2 ও আসে, এই কারণে হচ্ছে গিয়ে নেওয়া যাবে না। এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যেটার কমন ডিভিজর শুধুমাত্র 1। এত উপরে যাওয়ার কি দরকার, এর নিচেই পেয়ে যাবে। দেখ এখান থেকে মানে এই 176 এর জন্য ফার্স্টে আমি 2 দিয়ে ট্রাই করব, 2 দিয়ে যাচ্ছে না। সো 2 দিয়ে কেন যাচ্ছে না এই জিনিসটা আমি বুঝছি, লাস্টে এটা যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে না। তারপর 3 চেক করব। 3 চেক করার একটা রুলস আছে, এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই নাম্বারটাও 3 দিয়ে ভাগ যাবে। মানে 176, বা এটা ক্যালকুলেটরে নরমালিও করা যায়, এটা শর্টকাট টেকনিক হচ্ছে 176। এটার সামেশন আসে 14, মানে 6 আর 7 13 আর 1 14। 14 হচ্ছে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 176ও 3 দিয়ে ভাগ যাবে না। হ্যাঁ আচ্ছা। পরে হচ্ছে এই যোগফলটাকে আমি 3 দিয়ে ভাগ করব, মানে অনেক বড় একটা নাম্বার মনে কর 5 ডিজিটের, ওইটাকে 3 দিয়ে ভাগ যায় কিনা এটা চেক করার জন্য ওই 5টা ডিজিটকে যোগ করে সংখ্যাটাকে ছোট বানায় ওটাও চেক করতে পারি চাইলে আমি। এটা একটা নরমাল রুলস। হ্যাঁ। সো 3 দিয়ে এটার সাথে ভাগ যায় না। সো আমি
ধরে নিতে পারি ই এর মান হচ্ছে 3, কারণ 3 আর 176 এর মধ্যে কমন ডিভিজর শুধুমাত্র 1। বুঝতে পারছস? বুঝছস নাই? আচ্ছা, এই এই কারণে 3 অথবা 5 নেওয়া যায়, অথবা 7 নেওয়া যায়। আমি সব থেকে লোয়েস্টটা নিয়ে ট্রাই করব, কেন? কারণ ওই লাস্টে মড টডের ভ্যালু অনেক বড় চলে আসে, সো যত লোয়েস্টে রাখা যায়। তো 3 দিয়ে মুভ করলাম। এখন 3 দিয়ে মুভ করার পর পরের কাজ কি, আমি ই এর মান পাইলাম 3। এখন ডি এর মান, ডি এর জন্য তোরা কি সূত্র পড়ছস? আচ্ছা, ডি এর সূত্র আমি আসলে সূত্র দিয়ে পড়ি নাই, আমি পড়ছি অন্যভাবে। ডি এর জন্য মানে একটা রাফ করব, এটা হচ্ছে জেড, জেড প্লাস ওয়ান। আচ্ছা, এখানেই লেখা আছে, এটা থেকেই দেখাই। জেড, জেড প্লাস ওয়ান আর জেড প্লাস ওয়ান ডিভাইডেড ই, মানে এটা পুরাটাই হচ্ছে রাফের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে খাতায় দেখাইতে হবে না। তো জেড এর ভ্যালু কত? 176। জেড প্লাস ওয়ান করলে আসে 177। সো 177 কি ই দিয়ে ভাগ যায় কিনা? যদি ভাগ যায় তাহলে ইন্টিজার, মানে ভাগ তো যাবেই, ভাগটা যদি কোনো ভাগশেষ না থাকে মানে ইন্টিজার ভ্যালু পাই, তাইলে এটাই হচ্ছে ডি এর মান। এটাই হচ্ছে সিম্পল রুল। এখন কথা হচ্ছে, সাপোজ আমি ই এর ভ্যালুটা যদি হচ্ছে 5 ধরতাম, ধরতে তো পারতাম, 5 ধরলেও সমস্যা নাই। 5 ধরলে কি হইতো, এখানে আমার 5 দিয়ে ভাগ দিতে হইতো। তো 5 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে একটা ডেসিমাল আসতো। তখন কি করব, আরেকটা লাইন লিখবো, এটাকে ডাবল করে দিব। 176 কে ডাবল করলে কত আসে বলতো? হ্যাঁ, ক্যালকুলেটরে ক্লিক করে দেখ। 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15, হাতে আছে 1, 2 একে 2 আর 1 3, এটা আসে 352। সো এই 352 কে হচ্ছে কি আমি আবার এক যোগ করব, তাহলে 353। 353টাও 5 দিয়ে ডিভিজর হয় না। তারপরে কি করব, এই 352টাকেও ডাবল করে দিব, 4। সো 4 এটা হয়ে যাবে, এই যে 2 4 হইছে। 5 দুগুণে 10 এর শূন্য হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। সো এটার সাথে 1 যোগ করব, 705। সো এটাকে যখন আমি 5 দিয়ে ডিভাইড করব, বুঝাই যাচ্ছে যে লাস্টে 5 অথবা 0 আছে, মানে এটা 5 দিয়ে ভাগ যাবে। তো 705 ডিভাইডেড 5, এটার ভ্যালু আসবে হচ্ছে 100-র জন্য 5 25-এ 100, 5 20-এ 100, তাহলে 20 ইন্টু 141 আসবে। কত আসে? 141, তাহলে 141। সো যখন আমি ই এর ভ্যালু 5 ধরবো, তখন ডি এর ভ্যালু আসতেছে 141। চালাইতে থাকবো, 3-4 বার চালাইলে চলে আসবে। হ্যাঁ, আর যদি আমি ই এর ভ্যালু 3 ধরি, তাহলে আমি প্রথমেই পাইতেছি ডি এর ভ্যালু আসতেছে কত? ডি এর ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে 59। শেষ। তো আমি তো ওই বললাম না যে লোয়েস্ট কম ধরে ধরেই আগাবো, কারণ এইটা ডি যখন আমার মড দিতে হবে ওই যে রুলস অনুযায়ী সি মড ডি, তখন 141 মড করা মানে কিন্তু অনেক ভেজাল, মানে মড বলতে পাওয়ার। তো এই হচ্ছে গিয়ে নিয়ম। এখন কথা হচ্ছে, সো ই আর ডি এর ভ্যালু তো বের করলাম, তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এনক্রিপশন করা। এই যে সুন্দর মতো প্লেন টেক্সটটা লিখে দিছি, নিউমেরিক রিপ্রেজেন্টেশন লিখলাম, পরে এম টু দি পাওয়ার ই, এটার ভ্যালুটা লিখলাম, এম এর মান এটাই 3 এর জন্য, আর ই এর মান 3 ছিল, সিকোয়েন্স নাম্বার। হ্যাঁ, আর হচ্ছে সি এর সূত্র যেটা ছিল এম টু দি পাওয়ার ই মড এন। ক্লিয়ার? আচ্ছা, দেখাই দিছি।
এটার জন্য যেটা করতে হবে, মডের রুলস হচ্ছে এ mod b equal a minus b floor a by b। সো এই সূত্র ছিল। আচ্ছা, ফার্স্টে হচ্ছে m টু দি পাওয়ার e, m টু দি পাওয়ার e এর মানটা আমি আগেই বের করে নিয়েছি। m টু দি পাওয়ার e এর মান হচ্ছে 27 মাইনাস b এর ভ্যালু কত? আচ্ছা, মড করতেছি কিসের সাথে? n এর সাথে। n এর মানটা তো আমার দেখে আসতে হবে। তারা এই যে n এর মান হচ্ছে 267, n এর মান p ইনটু q আর কি। 267 p ইনটু q। m এর মান হচ্ছে গিয়ে 3। হ্যাঁ, m এর মান 3। এই c এর জন্য m এর মান 3। এই 0 এর জন্য মানে o এর জন্য m এর মান 15। e এর মানটা ফিক্স থাকবে। সো 27, আর এইটার ভ্যালু ছিল কত মাত্র দেখলাম, ধরো 267। 267 ফ্লোর 27, 267। সো এটা বুঝাই যাইতেছে একটা শর্টকাট টেকনিক কি। হ্যাঁ, এখানে হচ্ছে 27ই আসবে। এটা তো বুঝছস? হ্যাঁ, এটা রেজাল্ট 27ই আসবে, কারণ হচ্ছে গিয়ে এই এটা থেকে 0 আসে, এই 0-র সাথে এটা মাল্টিপ্লাই করলে এটাও 0 হয়ে যায়, আলটিমেটলি 27 আসে। যখনই দেখবি যেটার সাথে মানে যদি a লেস দেন b হয়, তাহলে এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছিস? মানে এর ভ্যালুটা যদি b এর থেকে ছোট হয়ে যায় কোনো কারণে, তাহলে এর ভ্যালু যেটা ওটাই অ্যান্সার। তো এইভাবে 27 আসলো। এরপরে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা ওই সেম রুলসে 15 বাই 15 টু দি পাওয়ার 3, 15 টু দি পাওয়ার 3 ভ্যালু আসে হচ্ছে 33, 75, 38 বাই, বুঝি নাই। হ্যাঁ, ওই 0-র সাথে বি গুণ করলে 0। বুঝছ নাই? সেল তো আর লাগতেছে না, রুলস অনুযায়ী টিপলোর। সো এটা আসতেছে কি 15 টু দি পাওয়ার 3 এটা। সো এটার পরে মড 267। সো এটাকে আবার এই সূত্রে ফালাবি, এই সূত্রে ফালাইলে এই অ্যান্সারটা পাবি। বুঝছস? So এইভাবে হচ্ছে এই সবগুলোর অ্যান্সার বের করছে। তারপরে এটা ছিল কি আমার এনক্রিপশনের। আচ্ছা, এখন আমাকে কয় এটা কি রেকর্ড করতেছস? হচ্ছে? পজ কর। ডি এর ভ্যালুর জন্য মানে এই পরেরটা যখন আমি ডিক্রিপশন করব, তখন আমার রুলসটা কি? রুলসটা হচ্ছে গিয়ে সি পাওয়ার ডি মড এমডি। আচ্ছা, মড এন। সো সি পাওয়ার ডি এর ভ্যালুটা এখানে লিখছি 27, 52। এই ডি এর সরি 59 এটা। মানে 27 টু দি পাওয়ার 59 নট
হচ্ছে 267 ছিল। শুধু এই প্রথমটা করতেছি। এইটাকে এখন 27^59 এই জিনিসটা আসলে ক্যালকুলেটরে করা যায় না। সো মানে ক্যালকুলেটরে এটার ওই ভ্যালুটা আসে না, তো 10 সামথিং হাবি যাবি চলে আসে, সায়েন্টিফিক মান আসে। সো এটাকে ভেঙে লেখা যায়। ভেঙে লেখা যায় কিভাবে? 27 পাওয়ার যা ইচ্ছা মনে করেন 5 দেই, mod 267 প্লাস 27 5 mod 267 প্লাস এইভাবে হচ্ছে গিয়ে আমার টোটাল লিখতে হবে কয়বার? 11 বার। 11 বার লিখলে মানে এই সেম লাইনটা আমি 11 বার লিখবো। ডট ডট ডট। এটাই তো কথা। সো 11 বার লিখলে মানে এটার রেজাল্টটা যেভাবে আসে, 11 বার লিখলে আমার হচ্ছে গিয়ে কত হবে? 55 পর্যন্ত হবে, মানে পাওয়ার গুলা যোগে এই যোগ হয়ে যাবে। সো 55 হবে। তারপরে আরেকটা লাইন এরকম হবে, এটা 11 বার লেখার পরে 27 4 mod 267, মানে ওইটা 11 বার ওইরকম লিখবো, 5 দিয়ে লিখবো আর একটা 4, তাহলে এই সবগুলা পাওয়ারের সামেশন আমার 59 আসতেছে। তারপর কি করব? তারপরে হচ্ছে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে mod আবার হচ্ছে গিয়ে 267, মানে এই জিনিসটা ক্যালকুলেটরে আটে না দেখে ভেঙে ভেঙে লেখার নিয়ম এটা। যতগুলা এখন এখানে সবগুলা 5 দেওয়ার রিজন হচ্ছে আমি এই একটার ভ্যালু বের করা মানে আমি টোটাল 11টার ভ্যালুই বের করে ফেলছি, শুধু এই একটার সাথে 11 মাল্টিপ্লাই করলেই হচ্ছে। তারপরে শুধু 4 এর ভ্যালু, হ্যাঁ অ্যান্সার লাস্টে 3 আসবে। হ্যাঁ এই পাশ থেকেও চাইলে আসতে পারো। তো এটা হচ্ছে মানে মেইন কনসেপ্টটা যে এইভাবে আসতেছে। হ্যাঁ তারপরে আর কি বুঝছ না বল? করছি হচ্ছে সিআইডিআর, ভিএলএসএম,